অ্যাপল অফ ডিসকর্ড, ঝগড়া বা বিবাদের বিষয় আমরা সবাই জানি, কিন্তু কিভাবে একটা নিরীহ আপেল ঝগড়ার বিষয় হয়ে দাঁড়ালো সেটা আমরা অনেকেই জানি না। তোমাদের নিশ্চয় মনে আছে, একবার স্যার আইজ্যাক নিউটনের মাথায় আপেল পড়েছিল, আর সেখান থেকেই মহাকর্ষের সূত্র আবিষ্কার করেছিলেন তিনি। সেদিন যদি নিউটনের মাথায় আপেল না পড়তো তাহলে হয়তো আমাদেরকে এই ফিজিক্স বা পদার্থবিজ্ঞানে এত বিশাল বিশাল সূত্র পড়তে হতো না বা মুখস্থ করতে হতো না, আমরা বেঁচে যেতাম। তো ঠিক এরকম একটা বিষয় ছিল এই অ্যাপল অফ ডিসকর্ড বা ঝগড়া বা বিবাদের বিষয়। সেটার একটা লম্বা হিস্ট্রি রয়েছে, তো আমি লম্বা হিস্ট্রিটি সংক্ষেপে বলবো। একবার সমুদ্র দেবতা পেলুসের সাথে বিয়ে ঠিক হয় সমুদ্রপরী থেটিসের সাথে। সেই বিয়ে অনুষ্ঠিত হয় অলিম্পিয়াসের পাহাড়ের চূড়ায়। তবে ইচ্ছে করে দেবতারা সেখানে দাওয়াত দেননি বা ইনভাইট করেননি ঝগড়ার দেবী এরিসকে। কারণ সবাই জানে যে এরিস যদি এখানে আসে কোনো না কোনো ভাবে সে ঝগড়া বাঁধাবে। সমাজে এরকম কিন্তু লোক থাকে যে কোনো জায়গায় গেলেই ঝগড়া তৈরি হয়, ঠিক এরিস ছিল এরকম। তাই তাকে ইচ্ছে করে দাওয়াত দেওয়া হয়নি। তবে এরিস যখন জানতে পারে যে তাকে ইচ্ছে করে দাওয়াত দেওয়া হয়নি, এই বিষয়টি তিনি খুব ক্ষেপে যান। তিনি গোপনে ওই অনুষ্ঠানে ঢুকে পড়েন এবং যে কাজ তিনি সেটাই করেন। ওই অনুষ্ঠানে বসেছিলেন হেরা দেবী, যিনি হচ্ছেন ধন সম্পদের দেবী, এথিনা, যিনি হচ্ছেন জ্ঞান ও যুদ্ধের দেবী, এবং আরো বসেছিলেন প্রেমের দেবী বা ভালোবাসার দেবী, সৌন্দর্যের দেবী আফ্রোদিতি। এই তিনজন বসে কোনো একটা মিটিং করছিলেন বা আলাপ করতেছিলেন। তো ওখানে তিনি একটা আপেল ছুড়ে দেন এবং সেখানে লেখা থাকে ফর দ্য মোস্ট বিউটিফুল। আর যা হওয়ার তাই হলো। এই আপেল নিয়ে ঝগড়া শুরু হলো যে প্রত্যেকে দাবি করলো যে আমি সবচেয়ে সুন্দরী। আর তোমরা জানো মহিলারা কিন্তু এখানে ছাড় দিবে না কেউ। যাই হোক, সারা এই আপেলটি নিয়ে দেবরাজ জিউসের কাছে গেল যে আমাদের বিচার করে দেন, আমাদের মধ্যে সবচেয়ে কে সুন্দরী। তবে এখানে একটা কথা বলে রাখি, দেবরাজ জিউস হচ্ছেন দেবতাদের রাজা বা দেবরাজ, এবং তার স্ত্রী হচ্ছেন হেরা। তাই তিনি ভাবলেন আমি যদি বিচার করি, যদি হেরাকে বাদ দিয়ে বলি অন্যদেরকে, তাহলে বাসায় টিকতে পারবো না। যাই হোক, আবার যদি হেরাকে আমি সবচেয়ে সুন্দরী বলি তাহলে অন্যরা মন খারাপ করবে, কারণ তারা ভাববে যে হেরা হচ্ছে আমার স্ত্রী, তাই আমি তার পক্ষ নিয়েছি। তাই তিনি যে কাজটা করলেন, তিনি বললেন আমি এর বিচার করতে পারবো না, তোমরা মানুষের কাছে যাও। তারা এক পর্যায়ে ট্রোজান রাজপুত্র অর্থাৎ ট্রয়ের রাজপুত্র প্যারিসের কাছে গেল। তুমি আমাদেরকে বিচার করে দিবে যে কে সবচেয়ে সুন্দরী। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে তাকে লোভে ফেলার চেষ্টা করলো। হেরা দেবী বলল, যদি তুমি আমাকে সবচেয়ে সুন্দরী বলে ঘোষণা করো তাহলে আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে ধন সম্পদের মালিক করে দেব, আমি তোমাকে রাজা করে দেব। দেবী এথিনা বলল, তুমি যদি আমাকে সবচেয়ে সুন্দরী বলে ঘোষণা করো তাহলে আমি তোমাকে পৃথিবীর জ্ঞানী বানিয়ে দেব, এবং যে কোনো যুদ্ধে তাতে তুমি সহজে জয়লাভ করতে পারো সেটা আমি শিখিয়ে দেব। দেবী আফ্রোদিতি বলল, তুমি যদি আমাকে সবচেয়ে সুন্দরী বলে ঘোষণা করো তাহলে আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীর সাথে প্রেম করিয়ে দেব এবং তাকে তোমাকে পাইয়ে দেব। যা হোক, যে কথা সেই কাজ। প্যারিস ছিল যুবক, আর যা হওয়ার তাই হলো। সে আফ্রোদিতিকে সবচেয়ে সুন্দরী বলে ঘোষণা করলো। কাহিনী এখানে শেষ নয়। আফ্রোদিতিকে যখন সবচেয়ে সুন্দরী বলে ঘোষণা করা হলো, তখন সে কিন্তু দায়িত্ব নিয়ে নিল যে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলাকে বা সুন্দরী মেয়েকে প্যারিসকে পাইয়ে দেবে, অর্থাৎ প্যারিসের সাথে সবচেয়ে সুন্দরী মহিলা প্রেম করিয়ে দেবে। কিন্তু তখনকার সময় সবচেয়ে সুন্দরী মহিলা ছিল হেলেন। অলরেডি তার বিয়ে হয়ে গেছে। যা হোক, তো এই মহিলাকে কিভাবে পাইয়ে দিবেন তিনি? কোন এক পর্যায়ে প্যারিসকে দাওয়াত দেওয়া হয়, যেহেতু তিনিও রাজপুত্র আর হেলেন যার স্ত্রী তিনিও রাজপুত্র, তাদের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়। সেখানেই হেলেনের সাথে দেখা হয় প্যারিসের, আর এদের মধ্যে গোপনে প্রেম ঘটিয়ে দেয় দেবী আফ্রোদিতি। প্যারিস হেলেনকে নিয়ে পালিয়ে আসে ওখান থেকে, আর সেখান থেকে ট্রয়ের যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধ চলে 10 বছর। তো এই দেখো, একটা আপেলকে কেন্দ্র করে এই যুদ্ধে শুরু, যে যুদ্ধে আমরা দেখতে পাই
ট্রয় নগরী ধ্বংস হয়ে যায়, ছারখার হয়ে যায়। আর সেই নিয়ে বিশাল বিশাল কবিতা লেখা হয়েছে, আমরা জানি। তো একটা আপেলকে কেন্দ্র করেই এই যুদ্ধের শুরু, এবং যে যুদ্ধ চলেছিল 10 বছর, একটা মেয়ের জন্য ট্রয় নগরী ধ্বংসস্তূপে পরিণত হয়। আর সেখান থেকেই শুরু হলো ফ্রেজ অ্যাপল অফ ডিসকর্ড।